হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পায়েলদের বাড়িতে চলে গিয়ে কোনো রকম ওকে শাড়িটা পরিয়ে হালকাভাবে টাচ আপ করে ছেড়ে দিয়েছিলাম। দিয়ে ও এখানে বৃদ্ধিতে বসেছিল আর এই যে আমি বসে আছি। তো বৃদ্ধি বলতে ঠাকুর মশাইয়ের যেগুলো সকালবেলায় রিচুয়ালস থাকে তো সেগুলোই কমপ্লিট করছিল। আর তার সাথে সাথে দেখো ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ওর ফটো ভিডিও নিচ্ছিল। তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সকালে দেখো ছিল লুচি আর ঘুগনি মেনুতে। তো সকালবেলা ব্রেকফাস্টে সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপর ওকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে স্টার্ট করে দিয়েছিলাম। আর দেখো ওর মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওর লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি ওর ফটোগুলো আমার আরেকটা পেজ আছে ওখানে আপলোড করে দিয়েছি। আর তারপরে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে দেখো স্নান টান করে আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। আর গিয়ে দেখো খেতে বসে পড়েছিলাম আমরা সবাই মিলে। তো ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরেই আবার পায়েলকে রেডি করতে চলে গিয়েছিলাম। আর তারপরে এই যে পায়েলের মেকআপ দেখো পুরোপুরি কমপ্লিট, এখন কলকা করছি। আর তারপরে এই যে আমাদের কাছে চলে এসেছিল স্বাধীন, একদম পায়েলের বেস্ট ফ্রেন্ড। তো পায়েলের বিয়ে হচ্ছিল বলে ও খুব কান্নাকাটি করছিল ওখানে। আর তারপর দেখো মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এটাই ছিল ফাইনাল লুক। আর ওকে রেডি করতে করতে তো প্রায় 7টা বেজে গেছিল। আর আমাকেও বাড়িতে এসে আবার রেডি হতে হবে, তো সেই কারণে আর সেইভাবে ভিডিও ফটো নেওয়া হয়নি। আর ফটোগ্রাফার দেবে বলেছে তো এখনো দেয়নি। তো যাই হোক তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর দেখো শুটও স্টার্ট হয়ে গেছিল। আর তারপরে ওখানে থেকে বেরিয়ে আমি একটু বাইরে একটু কাজ ছিল তো সেখানে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে আবার ব্যাক করে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে পুরোপুরি রেডি হয়ে দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলাম আবার। আর ওর বিয়েতে যেতে আমার অনেকটাই লেট হয়ে গেছিল যেহেতু আমি বাড়িতে এসে রেডি হয়ে গিয়েছিলাম। তো প্রায় 9:30 থেকে 10টা বেজে গেছিল। আর ওখানে গিয়ে দেখলাম যে বিয়ে তো শুরু হয়ে গেছে, প্রায় হাফ বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে বাড়িতে কোনো লোকজনই কেউ ছিল না, মানে আমার বন্ধু বান্ধবীরা যারা ছিল। তো সবাই দেখো এখানে চলে এসেছে ট্রেন দেখার জন্য। তো এখানে ট্রেন দেখতে এসেছিল সবাই, অনেকক্ষণ ধরে ট্রেন ফ্রেন দেখলো। তারপরে আমরা আবার চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। আর ওখানে গিয়ে কিন্তু তখনও বিয়ে চলছিল, সেকেন্ড টাইম আবার বসেছিল বাসি বিয়ের জন্য। আর সিঁদুর দানটাও এখানেই হয়েছিল। তো আমরা সবাই চলে এসেছিলাম ততক্ষণে বিয়ের কাছে। আর দেখো বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। তারপর আমরা সবাই মিলে ওখানে বসে ফটো আর ভিডিও তুলে নিয়েছিলাম। আর তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। আর খাবারের মেনুটা তোমাদের সাথে এর আগেই শেয়ার করে দিয়েছি। তো দেখো আমরা এক টেবিলে কিন্তু 5 জন খেতে বসেছিলাম। আর আমরা যখন খেতে বসি তখন কিন্তু বাজছে প্রায় 1:30 থেকে 2টো। তো ওই টাইমেই আমরা একদম লাস্ট ব্যাচে বসেছিলাম। আর দেখো পায়েল আর পায়েলের বড় কিন্তু আমাদের সাথে একই ব্যাচেই বসেছিল। তো আমরা কয়েকজনই মাত্র খেতে বসেছিলাম ওই টাইমে। টোটালে হয়তো 15 থেকে 20 জন বসেছিলাম। তো তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর দেখো পূজা আর বিজনও খাওয়া দাওয়া করছিল ওখানে। তো সব খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আবার বিয়ে বাড়িতে গিয়েছিলাম যেহেতু ওখানে ফটোশুট চলছিল তখনও। ক্যামেরাম্যানরাও বসেছিল ফটো তোলার জন্য। তো আমরাও গিয়ে ওখানে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমরা এই যে বাড়ি চলে যাচ্ছিলাম। আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতেই বাড়িতে চলে গিয়েছিলাম। আর ভিডিওটা আজকে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।